বিয়েবাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানের খাবারে শুধু জনপ্রিয়ই নয়, রীতিমতো অপরিহার্য একটি আইটেম চিকেন রোস্ট। ঘরে বসে কিভাবে তৈরি করা যায় এই রেসিপি দেখে নিন আজকের অনুষ্ঠানে। সঙ্গে থাকছে আরও একটি জনপ্রিয় খাবার, পাক্কি বিরিয়ানির রেসিপি। বাসায় গেস্ট আসলে আমার যে এত কনফিউশন কাজ করে, আর নতুন কি রান্না করে দেখাবো। এই বইটি তো আছে। এখানে কোনো ইউনিক রেসিপি নিশ্চয়ই পাওয়া যাবে, নো টেনশন। দেখিনি তো কোন ক্যাটাগরি থেকে কি পাওয়া যায়। আসলে রান্না নিয়ে এমন একটি বই হাতের কাছে থাকলে আর কোনো চিন্তাই থাকে না। প্রায় সব রকম খাবারের রেসিপি কিন্তু আছে এই বইটিতে। সিম্পল ঘরোয়া রান্নার রেসিপি থেকে শুরু করে যে কোনো ধরনের রেসিপি আমরা পেয়ে যাচ্ছি এই দুই মলাটে। আর তাই তো আমাদের এই আয়োজনটির নাম এই বইয়ের নামেই, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে, যে আয়োজনটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। যারা রান্না করে থাকেন তাদের কাছে রাঁধুনি একটি সুপরিচিত নাম, প্রায় প্রতিদিনেরই নিত্যসঙ্গী বলা চলে। আর এই চমৎকার সম্পর্কটিকে আরও এক ধাপ এগিয়ে নিতেই কিন্তু রাঁধুনির একটি সুন্দর প্রয়াস হচ্ছে এই বইটি। আর এই রেসিপিগুলোই আপনাদের মাঝে ছড়িয়ে দেবার জন্য আমাদের এই আয়োজন। ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে আমরা কি তৈরি করছি। আজকে আমরা তৈরি করছি চিকেন রোস্ট এবং পাক্কি বিরিয়ানি। দেশের সেরা রাঁধুনিদের নির্বাচিত 100টি রেসিপি থেকে সাজানো হয়েছে এই বইটি। এবং আজকের যে দুটো রেসিপি আমরা তৈরি করছি, সেই দুটো রেসিপি কিন্তু নেওয়া হয়েছে উৎসবের রান্না এই ক্যাটাগরি থেকে। আমাদের প্রথম রেসিপিটি যিনি তৈরি করছেন, আমি এখন তাকে ডেকে নিচ্ছি। তিনি হচ্ছেন সেরা রাঁধুনি 1424-এর টপ 10-এর একজন। তার নাম হচ্ছে আসমা আক্তার পলি। আপু, আপনি কোন রেসিপিটি করছেন? আজকে আমি করছি চিকেন রোস্ট। চিকেন রোস্ট, ওকে। চিকেন রোস্ট তো আসলে ঘরে ঘরে একটা জনপ্রিয় খাবার এবং খুবই পছন্দের। এটা চিকেন রোস্ট খায়নি এবং পছন্দ করে না এরকম মানুষ পাওয়াও কিন্তু খুব দুষ্কর। কিন্তু এক একজনের হাতের চিকেন রোস্ট কিন্তু এক এক রকম হয়ে থাকে। তা আপনার স্পেশালিটি কি, যেটা আমরা এই বইয়ের রেসিপিতে পাচ্ছি? এই চিকেন রোস্টের একটা স্পেশালিটি হচ্ছে এটা আমার মায়ের হাতের। ওখান থেকে আমার শেখা। আসলে আমার কলিগ বা আমার ফ্রেন্ড সার্কেল সবাই বলেন যে তোমার চিকেন রোস্টটা কিন্তু বাবুর্চিরা যেভাবে করে আসলে ওরকম হয়। সো এটাই হচ্ছে আমার স্পেশাল। পার্থক্য কি থাকে বাবুর্চি আর যারা ঘরে? আমি চেষ্টা করি বা সব রান্নার মধ্যে যে আমাদের কিন্তু সবসময় একটু বিয়ে বাড়ির চিকেন রোস্টটা পছন্দ। হ্যাঁ, অনেকে অনেক রকমের করে থাকেন রেসিপি, বাট বাবুর্চির চিকেন রোস্টের মতো আসলে হওয়াটা একটু টাফ। সো আমি আজকে সেটা আমার রেসিপির মধ্যেই দেখাবো যে স্পেশালিটিটা কি। আপু, আপনার তো অনেকগুলো রেসিপি এখানে আছে, তো যখন এই বইটির কথা আপনাকে বলা হয়েছে, কারণ এখন কিন্তু বইয়ের রান্নার রেসিপি বই সেভাবে আমরা দেখি না,
তো এক সময় ছিল আমাদের মারা রান্নার রেসিপি বই দেখে রান্না করতো, তো আমার কাছে তো যখনই আমি এই বইটা হাতে পেয়েছি আমার জন্য এক প্রকারের নস্টালজিয়া কাজ করেছে। এবং আপনারা যারা রন্ধন শিল্পের সঙ্গে জড়িত তাদের জন্য তো এটা অবশ্যই একটা অন্যরকম অনুভূতি হবারই কথা। আপনার কাছে কেমন লেগেছিল তখন? প্রথমত বলবো যে যখন বইটা নিয়ে কথা হচ্ছিল তখনই এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা জায়গা হয়ে গেছে যে আমার এখানে আমাকে ডাকা হয়েছে বা আমি রেসিপি কন্ট্রিবিউটর হিসেবে আছি। সো আমি যেটা মনে করি এখন আসলে এত ইন্টারনেটের যুগে আসলে যে কোনো কিছু আমরা সার্চ করে আসলে করতে পারি, বাট এখানে যে রেসিপিগুলো আপনি যদি পড়ে দেখেন সবগুলো রেসিপির মধ্যে অথেন্টিকেশন একটা বিষয় আছে। এবং নট অনলি আমরা বাংলাদেশের মধ্যে, আমাদের যারা বাঙালি দেশের বাইরে থাকেন, সো ওনাদের সবার জন্য আসলে এটা করা। সো আমি এটার পার্ট হতে পেরে আসলে আমি খুবই আনন্দিত। একদম। এবং এই যে ইংলিশেও যে এই রেসিপিগুলো ডিসক্রাইব করা হয়েছে সেটার কারণে যে যারা নন বেঙ্গলি বা যারা বিদেশি ফরেনার্স তাদের কাছে আমাদের কুইজিনটা একটু পরিচিত হবে, এইটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার জায়গা। তো চিকেন রোস্ট আপনার সেই বাবুর্চি স্টাইলের রান্নাটা কেমন হয় এবং সেই সিক্রেটটা কি সেটা তো আমরা নিশ্চয়ই জানতে চাই। তাহলে আমরা রান্নাঘরে চলুন এগিয়ে যাই। আপু আপনার সব মশলা চিকেন রেডি আছে, তাহলে রান্না শুরু করে দেই। জি আচ্ছা, আমরা প্রথমে একটু তেল গরম করে নিব। তেল তাহলে সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি। আমরা সব রান্না তো সানফ্লাওয়ার অয়েলে করি। আর একটু দেবো না? ঠিক আছে, এটা আমরা জাস্ট রোস্টটা চিকেনটাকে হালকা ভাজার জন্য। হালকা ভাজার জন্য প্রথমত আমরা হচ্ছে এখানে 4 পিস চিকেন নিয়েছি। সামান্য মরিচের গুঁড়ো দেবো। আর রাঁধুনের মরিচের গুঁড়োটা ইউজ করলে দেখা যায় কি রোস্টের যে একটা কালার একটু রেডিশ ইয়ালিশ, মানে এই জিনিসটা খুব সুন্দরভাবে বোঝা যায় আর কি। আর সাথে একটু লবণ দিচ্ছি। আমি বাসায় যখন করি, যখন রাঁধুনির মরিচের গুঁড়ো দিই তখন দেখা যায় কালারটা চলে আসে। যদি আনসার্টেনলি যদি আমি কখনো মানে রাঁধুনির মরিচটা যদি না অ্যাভেলেবেল হয় তখন আমি একটু সামান্য ফুড কালার ইউজ করি। এটা আসলে তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আমরা এখন একটু ফ্রাই করে নিব। এটা একটু শ্যালো ফ্রাই টাইপের হবে, এটা বেশি কুক করতে হবে না, কারণ একে হচ্ছে চিকেন রোস্ট আমরা বেসিক্যালি করে থাকি একটু পাকিস্তানি কক বা এই টাইপের চিকেন, বা কেউ হয়তো বা ফার্মের চিকেন দিয়েও করে থাকে, বাট এটা বেশি সময় নেয়। আচ্ছা এখন আমরা এটা কি নামিয়ে নেব। আচ্ছা আমি বেসিক্যালি যেটা করি, আমরা বেরেস্তাটা আগে করে রেখেছি। বাট আপনি আগে বেরেস্তাটা করে রেখেছি সময়ের সাথে। হ্যাঁ, আমার যেহেতু এখানে 4 পিস চিকেনের পরিমাণ, সো আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিচ্ছি। সাথে আমি কিছু লবণ দিয়ে দিব, কারণ হচ্ছে এটা আসলে ছিটা আসে। ও তার মানে লবণ দিলে তেলের ছিটা হয় না? জি জি, এটা একটা নিউ টিপ। জি, এটার সাথে আমি হচ্ছে আমাদের যেই ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে, আর রোস্টে খুব বেশি মশলার প্রয়োজন হয় না আসলে। বেশি মশলা দিলে এটা আসলে টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এখানে আমরা রসুন বাটা দিলাম, এখন আদা বাটা দিচ্ছি। দুটোই সমান পরিমাণ, 1 টেবিল চামচ। একটু আদাটা একটু আমরা বেশি দিই এবং রসুনটা একটু কম। লাইক আপনার হচ্ছে এটা 1 চা চামচ, ওটা আপনার 2 টেবিল চামচ, 2 চা চামচ হতে পারে। ওকে, এখন আমাদের কিছু মশলা আছে। এখানে হচ্ছে জয়ফল জয়ত্রী বাটা আছে, এটা আমরা খুব অল্প পরিমাণে দিব। এটা হচ্ছে বেশি পরিমাণে দিলে তেতো একটা ভাব চলে, এখন স্ট্রং একটা ফ্লেভার তো এটার। আর এখানে হচ্ছে আমার পোস্তদানা বাটা, এর সাথে একটু কাজু আর একটু কাঠবাদাম বাদাম। আচ্ছা, এটা হচ্ছে টেস্টের জন্য। চাইলে কেউ বাদামটা স্কিপ করতে পারে যদি হেলদি রাখতে চায়, বাট যদি মজা করতে চায় তাহলে মনে হয় এটা একটু প্রয়োজনীয়তা আছে। বাদামও তো হেলদি। আচ্ছা এখন এই মশলাটার মধ্যে আমরা একটু লাল মরিচের গুঁড়ো দিব। একটা মুড়ি আমি 1 চা চামচ দিচ্ছি। আচ্ছা, একটু দারচিনি গুঁড়ো, একটু পানি দিই।
মশলা কষানো কিছুটা হয়ে এসেছে মনে হচ্ছে, তেল উঠে এসেছে। এখন হচ্ছে এটার মধ্যে আমরা কিছু এলাচি দিয়ে দিচ্ছি, বেশি না, সামান্য। এখন আমাদের ভাজা চিকেনটি আমরা দিয়ে দিচ্ছি। আমরা এখানে কিছু টক দই রেখেছি, কিছু এর সাথে একটু সামান্য চিনি দইয়ের সাথে মিশিয়ে নিই, দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তিন চার চা চামচের মতো দিলেই হবে। আমরা একটু পানিতে এখন এটা কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব, 10 থেকে 12 মিনিটের মতো। দেশি মুরগি হলে হয়তো একটু বেশি সময় নেয়, যেহেতু এটা ফার্মের মুরগি, যেটা 10 মিনিট এখানে লাগছে সেখানে হয়তো 20 মিনিট লাগছে। যারা মানে নতুন রাঁধুনি তারা মনে করে কি আচ্ছা দুধটা বেশি দিলে হয়তো বেশি মজা হবে, মালাই বেশি দিলে বেশি, তো দেখা যায় এটা হয় কি আবার বেশি আর কি হয়ে যায় রেসিপির জন্য। আবার চিকেনটা আপনি বেশি ওভার কুক করে ফেললে সেটা আবার মজা থাকে না। যেমন এই চিকেনটাকে আপনি যদি ওভার কুক করেন তখন দেখা যাবে কি এটা খুলে খুলে পড়ে যাচ্ছে মাংসটা, তখন আর সেটা যায়। আমার আম্মু সব সময় দেখি আমি যখনই চিকেন রোস্টটা নামান তখন বলে কি এইভাবে রাখবি, তাহলে যখন একটু গরম করে সার্ভ করা হবে তখন কিন্তু কখনো মাংসটা খুলে পড়বে না। আপনার চিকেন বোধহয় কুক হয়ে গেছে। হ্যাঁ, আমাদের প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমরা এর মাঝে হচ্ছে আমরা একটু টমেটো সস দিই। তাহলে কি এই টমেটো সসটাই সেই সিক্রেট? হ্যাঁ, টমেটো সসটা দিলে এটা টেস্টটা অনেক এনহ্যান্স করে। হ্যাঁ, তারপর আমি হচ্ছে একটু মরিচ, কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি, সাথে একটু সাদা গোলমরিচের গুঁড়ো। অনেকে দেখা যায় যে রোস্টের মধ্যে একটু দুধ অ্যাড করে বা দুধের পাউডার ছিটিয়ে দেয়, সেক্ষেত্রে আসলে ওই যে আমরা যে বাদাম পেস্টটা দিয়েছি সেটাই কিন্তু এটার পারপাস করে হয়তো ওটা করা যায়। আচ্ছা, আমরা হচ্ছে বেরেস্তাটা দিচ্ছি এখানে। আপু আমরা এখন আরো 2 মিনিটের জন্য এটা ঢেকে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবং শেষে আমরা ঘি দিচ্ছি এবং মাওয়া দিচ্ছি। মাওয়া, হ্যাঁ, আগে মাওয়াটা হয় কি লাস্টে দিলে যেটা হয়, শেষে দিলে এটার হচ্ছে একটা ক্রিমি একটা আরেকটা স্ট্রাকচার মানে চলে আসে। আচ্ছা, তো হয়ে গেছে মনে হয়। আচ্ছা, আমাদের আপু লাস্ট হচ্ছে আমি হচ্ছে মাওয়া দিচ্ছি, একটু কেওড়া জলটা। হ্যাঁ, শিওর আপু। এই যে কেওড়া জলটা দিলাম, এইটা একটা শাহি মানে ফ্লেভার চলে আসবে। খুব সুন্দর দেখাচ্ছে এবং ঘ্রাণটাও কিন্তু চমৎকার পাওয়া যাচ্ছে। অলরেডি বিয়ে বাড়ি একটা আবহ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই চমৎকার ঘ্রাণে। এখন কি আর একটু ঢেকে রাখবো? এটা আমরা ঢেকে জাস্ট চুলাটা বন্ধ করে দিলাম। ওকে, এই ফাঁকে আমরা সার্ভ করতে থাকি এবং আমি একটু দেখি যে বইয়ে আসলে যে রেসিপিটি আপনার রয়েছে সেই রেসিপির সঙ্গে আপনার আজকের যেই রোস্টটা রান্না হয়েছে সেই ছবির সঙ্গে কতখানি মিলছে। এটা এভাবে সার্ভ করতে হবে। ওকে, বেসিক্যালি এত ঝোল বা গ্রেভি থাকে না, বাট দেখা যায় আমরা বিয়ে বাড়িতে বা যেখানেই যাই সবাই একটু রোস্টের ঝোলটা চায়, একটু এরকম করলে। আর দেখা যায় আমি বাসায় করলে একটু রোস্ট রেখে ঝোল রেখেই করি। আমিও বা আপু, আপনি যেভাবে সার্ভ করেছেন একদম বইয়ে যেভাবে সার্ভ আপনি করেছিলেন, বাহ। এবার কি হালকা বাদাম কুচি দিয়ে একটু গার্নিশিং করছি।
আপু তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট। বাহ, চমৎকার দেখাচ্ছে আপু। এবং আমি দেখতে পাচ্ছি যে বইয়ের এই ছবিতে আপনি ঠিক যেভাবে সার্ভ করেছেন ঠিক অনেকটা ওভাবেই কিন্তু সার্ভ করেছেন, মানে মনে হচ্ছে যেমন একদম বইয়ের পাতা থেকে উঠে এসেছে এবং এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আমার খুবই ভালো লাগছে। আমি আর অপেক্ষা করতে পারছি না প্রিয় দর্শক, এই যে বাবুর্চি স্টাইলের রোস্ট রান্না, এই যে সিক্রেটটা, এটা আমরা সবাই কিন্তু জানবার চেষ্টা করি এবং আজকে সেই দুই একটা কিন্তু টিপস এবং সিক্রেট আমি জেনে গেছি। আপনারা যদি ভুলে যেয়ে থাকেন এর মধ্যে, তাহলে আপনাদের জন্য এই পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার তো আমি দেখাতেই পারি, চলুন দেখে নেই। চিকেন রোস্ট রান্নায় প্রয়োজনীয় উপকরণ: মুরগি 1টি, 4 টুকরো করা, ঘি বা তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা আধা কাপ, টক দই আধা কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, পোস্ত বাটা 1 চা চামচ, জায়ফল জয়ত্রী বাটা আধা চা চামচ, দারচিনির গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, মাওয়া 1 চা চামচ, টমেটো সস 2 চা চামচ, কেওড়া জল 1 চা চামচ, চিনি আধা চা চামচ, বেরেস্তা 2 টেবিল চামচ, এলাচ 3 থেকে 4টি, কাঁচামরিচ 3 থেকে 4টি, লবণ স্বাদ মতো। চিকেন রোস্ট রান্না শুরুতে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হতে হতে মুরগির মাংসের সাথে সামান্য মরিচের গুঁড়া ও লবণ মেখে বাদামি করে ভেজে নিন। ভাজা হলে মাংস তুলে রেখে ওই তেলেই আধা কাপ পেঁয়াজ বাটা সামান্য লবণ দিয়ে একটু কষান। কষানো শেষে এতে 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আধা চা চামচ জায়ফল জয়ত্রী বাটা, 1 চা চামচ করে পোস্ত বাটা ও মরিচের গুঁড়া এবং আধা চা চামচ দারচিনির গুঁড়া ও সামান্য পানি দিয়ে আরও কিছুটা সময় কষাতে হবে। এখন এতে 3 থেকে 4টি আস্ত এলাচ দিয়ে ভেজে রাখা মুরগির মাংস এবং সাথে সামান্য চিনি দিয়ে ফেটিয়ে নেয়া 3 থেকে 4 চা চামচ টক দই দিয়ে মেশাতে হবে। এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ঢেকে 10 থেকে 12 মিনিট জাল দিতে হবে মাংস সেদ্ধ হওয়ার জন্য। 10 থেকে 12 মিনিট পর মাংসে 2 চা চামচ টমেটো সস, 3 থেকে 4টি কাঁচামরিচ, সামান্য সাদা গোলমরিচ গুঁড়া ও বেরেস্তা দিয়ে নেড়ে আরও 2 মিনিটের মতো ঢেকে রান্না করতে হবে। 2 মিনিট পরে রোস্টে 1 চা চামচ করে মাওয়া ও কেওড়া জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে কিছুটা সময় দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন রোস্ট। এবারে আমরা আমাদের দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি, যেটি তৈরি করে দেখাচ্ছেন সেরা রাঁধুনি 1424-এর সেকেন্ড রানার আপ নাজিয়া ফারহানা। আপু, আপনি আজকে তৈরি করছেন পাক্কি বিরিয়ানি। জি, পাক্কি বিরিয়ানি আমি একবারই আমার খাওয়ার সুযোগ হয়েছিল, অনেক আগে, আমার ঠিক মনে নেই, অনেক কিছু মিশেল বোধ হয় পাক্কি বিরিয়ানি, অনেক রকম মশলা, বাদাম, মানে একটা মুঘল খাবারের ফ্লেভার, মানে অনেক কিছু থাকবে এটার সাথে। তো এই জন্যই পাক্কি বিরিয়ানি নাম কেমন? অন্যান্য বিরিয়ানিতে দেখা যায় রাইস আলাদা রান্না হয় আর চিকেন বা মানে প্রোটিনটা যেটাই হোক সেটা আলাদা রান্না হয়, কিন্তু পাক্কি বিরিয়ানিতে যেটা হয় দুটা একসাথে রান্না হয়। ওকে, মানে আমরা দেখে মাংসটা কিছুটা রান্না করে ওর মধ্যে চালটা দিয়ে আমরা একসাথে রান্না করি, একসাথে কুক হয়, এজন্য এটার নাম পাক্কি বিরিয়ানি। একদম পাকা বিরিয়ানি। পাকা বিরিয়ানি একসাথে পাকানো হয়। এই বিরিয়ানিটা এই বইয়ের মধ্যে রেসিপিটা দেওয়ার আপনার কারণটা কি মনে হয়েছে? এটা হলো পাক্কি বিরিয়ানিটা কিন্তু আমাদের আদি রেসিপি, বাট এখন কিন্তু এটা কি আমাদের দেশীয়? হ্যাঁ, এটা আমাদের কাচ্চি যেমন আমাদের নিজস্ব রেসিপি, পাক্কিও কিন্তু আমাদের নিজস্ব রেসিপি, কিন্তু কালের বিবর্তনে বিভিন্ন ভ্যারিয়েশন হতে 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 এই রেসিপিটা আসলে অনেকে কিন্তু ভাবে যে এটা অন্য কোনো দেশে, আবার অনেকে অনেক রকম করে বানায়। তো আমার কাছে যখন সুযোগ আসলে রেসিপি বইটার মধ্যে আমাদের দেশীয় রেসিপিগুলো দেওয়ার, তখন আমি সেই পাক্কি বিরিয়ানির আদি রেসিপিটাই করলাম, যেটা আমি আমার দাদির কাছ থেকে শিখেছিলাম। বাহ, আমার খুবই ভালো লাগে যে যখন কেউ বলে সে তার রেসিপিটা তার মার কাছ থেকে শিখেছে, দাদির কাছ থেকে শিখেছে কিংবা নানির কাছ থেকে শিখেছে, তখন মনে হয় যে ওই যে দেশীয় খাবারের অথেন্টিসিটিটা হয়তো আমরা পাবো সেই স্বাদে। তাহলে পাক্কি বিরিয়ানি আমরা তৈরি করে ফেলি। অবশ্যই, চলুন যাও।
ওকে আপু, তাহলে পাক্কি বিরিয়ানিটা আমরা কিসের মাংস দিয়ে করছি? গরুর মাংস। গরুর মাংস দিয়ে, ঠিক আছে। আর আগে আমার একটু মাংসটা ম্যারিনেট করে নিয়ে লাগবে। ম্যারিনেশনের জন্য আমি বোল নিয়ে নিলাম। আমার এখানে গরুর মাংস 1 কেজি পরিমাণ আছে। আচ্ছা, এটার মধ্যে আমি একে একে মশলাগুলো দিব। এখানে আমার সাজিরা বাটা আছে, আমার শুকনা মরিচটা বাটা আছে। ও শুকনা মরিচ বাটা। আর এটা কি বললেন? সাজিরা। শাহজিরা। সবই আমরা 1 চা চামচ পরিমাণ করে দিচ্ছি। এটা হলো ধনে গুঁড়া, এটা 1 চা চামচ। আপু এখানে হলো আমাদের যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা আছে, আমি সেটা ব্যবহার করছি। এটার জন্য আলাদা করে যে আমার শাহজিরা, জায়ফল, জয়িত্রী, এগুলো অল্প অল্প পরিমাণে যে গুঁড়াটা লাগছে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এগুলো আর আলাদা করে দিতে হচ্ছে না। আচ্ছা, কারণ রাঁধুনি তো আমাদের জীবনটাকে অনেক সঙ্গে সুবিধা করে দিয়েছে। তো যেহেতু আমার এটাই আমার বেসিক মশলা, এটা আমি 3 টেবিল চামচ ইউজ করব। আচ্ছা, এবার একটু টক দইটা দিব। এখানে আমি 2 টেবিল চামচ দিব। আর কি লাগছে? আদা রসুন লাগছে আপু। এই যে রসুন, রসুন বাটা দিব 1 চা চামচ। আর রসুন আছে, আদা সবসময় একটু বেশি লাগে, বেশি তাই লাগে। এটা দিব 2 চা চামচ। এবার একটু লবণ দিব আপু। লবণটা পরিমাণ মতো দিলাম। আমরা যেহেতু হাতটা ধুয়ে নিই, তারপরে ওইখানে আমি হাইজিন মেনটেন করার জন্য গ্লাভস ইউজ করছি। আমরা সাধারণত বাসাতে তো যখন কাজ করি হাতটা ধুয়ে নিই, আর তারপরও এটা ফুড হাইজিনের ব্যাপার থাকে, এই জন্য আমরা সুন্দর করে এটা মাখানোর জন্য, কারণ ফুড হাইজিনটা খুব বড় ব্যাপার। এটা আমরা ম্যারিনেট করে কতক্ষণ রাখবো? 1 ঘন্টার মতো? 20 মিনিট রাখলেই 20 হবে। মিনিট রাখলেই হবে, ঠিক আছে। ফ্রিজে রাখবো না বাইরে? না না, বাইরে। যদি আমি ওভারনাইট করি সেক্ষেত্রে আমি ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ, এখন বাইরে রাখবো। এইটা ম্যারিনেট হতে হতে আমরা কি আর বাকি প্রসিডিউর গুলো করে ফেলবো? জি আপু, আমি হলো আপু যেটাতে পাক্কি বিরিয়ানির বিফটা রান্না করব সেই হাঁড়িটা দিয়ে দিলাম চুলাতে। এটাতে আমি ঘি ব্যবহার করব। এই যে রান্নাটা তাহলে আমরা পুরো ঘিতেই করছি? না, একটু তেলও মিশাবো, ঘিও দিব। গরম মশলার মধ্যে দারচিনি দেখতে পাচ্ছি এখানে। দারচিনিটা একটু ভেঙে দিব, কারণ এত বড় তো লাগবে না। যেহেতু আমি ওইখানে আমাদের রাঁধুনি বিরিয়ানি মশলা ইউজ করেছি, এই জন্য অল্প একটু ভেঙে জাস্ট দিয়ে দিব। এটা অ্যারোমা পাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূর থেকেই পাওয়া যাচ্ছে। দিয়ে দেবো? হ্যাঁ, বলেন করতে। বিরিয়ানির ভেতর বিফটা রান্না করবো তো একটু তেল মোটামুটি লাগবে, আর লাগবে না। এবং এই তেলটা যখন গরম হয়ে যাবে, এটার মধ্যে এবার আমি তখন বিফটা দিয়ে দেবো। তেলটা একটু গরম হবে। কত কিছু যে আমি শিখছি একের পর এক। আপু আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে বিফটা দিয়ে দিচ্ছি। আর দেখেছেন যেহেতু পাক্কি সাইজটা কিন্তু একটু বড়। আর বিরিয়ানিতে তো মাংসের সাইজ হ্যাঁ একটু বড় হয়, আলুর সাইজ বড় হয়। আমি এখানে দেখছি যে আগে থেকে আলু আপনি ভেজে রেখেছেন, আলুর সাইজও বড় হতে হয়। আপু এই অবস্থায় আমি এর মধ্যে একটু কিশমিশ আর বাদাম কুচি। আচ্ছা আচ্ছা, বাদাম কুচি আর কিশমিশ এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমরা? একটুখানি দিব কষানোর সময়, আবার দমে যখন দিব তখনও দিব। ওকে। মাংসটা যেহেতু আমার পাক্কি বিরিয়ানি, আমার চাল আর এটা কিন্তু মোটামুটি একই টাইমই রান্না হবে। আচ্ছা, আপু আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এবার এটার মধ্যে গরম পানি দিয়ে দিব। সামান্য গরম পানি দিয়ে? সামান্য গরম পানি, এবং এই অবস্থায় আমি একটু লবণও দেব। লবণ। এটাও সামান্য দিলেন? কারণ আপু পোলাওটা যখন দিব তখন আরেকবার দিচ্ছেন? কারণ পোলাওটা যখন আমি ভাজব তখন ওটার মধ্যে আমি গরম পানি অ্যাড করব। এবার এটাকে আমি একটু মোটামুটি 40% সিদ্ধ হওয়ার জন্য চুলাতে রাখলাম। আমি এখন পাশে আরেকটা চুলাতে পোলাওর চালটা একটু ভেজে নিব। ওকে।
এটা কি ঘিতে ভাজবেন নাকি এটা তেল আর ঘি একটু মিশিয়ে দিব। মিশিয়ে করছেন? আমি দিয়ে দিব তেল। তেল দেন। ঠিক আছে। আপু তো এই দারচিনিটা লাগবে আমার। জি। যেহেতু পাক্কি বিরিয়ানি রান্না আপু একসাথেই হবে, জাস্ট আমি পোলাওয়ের চালটা এখানে একটু ভেজে নিই। একটু লবণ দিব আপু এটার মধ্যে, আধা চামচ। আপু আমার পোলাওর চালটা ভাজা হয়ে গেছে, আপনি নিশ্চয়ই সাউন্ডটা পাচ্ছেন। হ্যাঁ। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটারও জালটা একটু কমিয়ে দিচ্ছি। এই যে পানিটা দিয়েছি এই পানিটাতেই হয়ে যাবে, আমি আর এক্সট্রা করে পানি অ্যাড করব না, যেহেতু দুইটাই গরম, একটু সাবধানে করতে হবে। মানে পাক্কি বিরিয়ানি কিন্তু এভাবে আমরা একসাথে রান্না করি, সাধারণত অন্য বিরিয়ানি কিন্তু আমরা দমে করি, কিন্তু পাক্কিটা হলো এইভাবে একসাথে করবো, এজন্য এই নাম পাক্কি বিরিয়ানি। আপনি তখন জিজ্ঞেস করছিলেন না। এই অবস্থায় আপু আমি এর মধ্যে বাদাম, তারপরে আলু বোখারা এগুলো অ্যাড করবো, কাঁচা মরিচ, বাদাম। বিরিয়ানি যেহেতু বিরিয়ানি মানে তো আলু বোখারা লাগবেই হয়। হ্যাঁ, না হলে তো আসলে বিরিয়ানি সেই মানে ফ্লেভারটা আসে না, বিরিয়ানি ভাবটা আসে না। মোরগ পোলাও আমি পরেও আবার দিব, এখন একটু মাওয়া অ্যাড করবো। মাওয়া চারটা কাঁচামরিচ দিয়ে দিব। আর আপু যে দুধে ভিজানো যে জাফরানটা আছে, দুধে ভেজানো জাফরান, ও ভাবতেই এটা তো আজকেও হলো আমি এর সময় দিব, দমে যখন দিব। আর এখন একটু ফ্লেভারের জন্য এখন একটু দিব। আর আপু একটু কিশমিশ দিব। এত এত মজার মজার উপকরণ এখানে যোগ হচ্ছে, কখন যে তৈরি হবে। এটা আপু আমি একদম অল্প জালে 1 ঘন্টার জন্য ঢেকে দিব, কারণ বিফ যেহেতু এটা রান্না হতে বিফ হতে সময় নেবে। এই জালে আমি 1 ঘন্টার জন্য এটা ঢেকে দিব। আলুটা আমি দেখতে পাচ্ছি আপনি আগে থেকে ভেজে রেখেছেন, এখন মানে এখন এখন অ্যাড করে দেব। আলুটা আমি সিদ্ধ করে করেছেন, তারপরে একটু জাফরান রং লাগিয়ে সাথে একটু লবণ তো অবশ্যই দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। আচ্ছা, আমি ভাবছিলাম যে লাল মরিচের গুঁড়া বা হলুদ সেটা দিয়ে। আচ্ছা, জাফরানের রং দিয়ে করা, দারুণ দারুণ। আপু সময় কি হয়ে এসেছে? 1 ঘন্টা তো মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে আপু। অ্যারোমা কি পাচ্ছেন? হ্যাঁ, এই যে ওফ, ভালোই লাগে। ভালোই লাগে আসলে। আপু এই যে আলুটা এটা ভেজে রাখা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার কি একটু নিচে হ্যাঁ, একটু উপরে একটু আপনি নেড়ে নেড়ে দিচ্ছেন। আর দেখেছেন আপু, চালটা ভাজা থাকলে যেমন বলেছি আপনার প্রত্যেকটা রাইসের দানা কিন্তু আলাদা 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 থাকবে, লেগে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। আপু এবার হলো আমি বাকি যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে ওগুলো দিয়ে বেশিক্ষণ না, 10 মিনিটে কি কি লাগছে? হ্যাঁ, একটু বাদাম দিয়ে দিব, একটু জাফরান এবং দুধ। এটা মনে হয় শেষে একটুখানি দিলে কি কালার অ্যাড হচ্ছে। হ্যাঁ, সুন্দর একটা কালার অ্যাড হবে। হ্যাঁ, এখানে যে ফ্লেভারটা আসবে আপু, যে আমরা কেওড়া জল দিচ্ছি ওটাতে সুন্দর একটা। এবার হলো কিসমিস দিতে চেয়েছি। কিশমিশ দিব এবং বেরেস্তা। বেরেস্তাটা বেশ অনেক পরিমাণে যাবে। আপু মাওয়া দিব, এখানে 5-6টা কাঠবাদাম দিয়ে দেবো। এটা তো পুরো একটা শাহী ব্যাপার হয়ে আর যাচ্ছে। এখানে 2-3 পিস আলু বোখারাও দিব। এই অবস্থায় এটাকে আমি বেশিক্ষণ না, 10 মিনিটের জন্য দমে দিব, কারণ আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। ওকে, আমরা তাহলে 10 মিনিট অপেক্ষা করছি। এই ফাঁকে আপনি যেভাবে এই বইয়ের রেসিপিটি দিয়েছিলেন, আমি একটু সেটা দেখে নিতে চাচ্ছি। এটা আপু 10 মিনিট হয়ে গেছে মনে হ্যাঁ, হচ্ছে। মনে হচ্ছে হয়ে গেছে আপু। অ্যারোমা পাচ্ছেন তো? হ্যাঁ, পুরো মানে ঘ্রাণের টইটুম্বর হয়ে গেছে পুরো এরিয়া। কি যে লাগছে। তাই
আপু, হয়ে গেল আমার মজাদার পাক্কি বিরিয়ানি আপনার জন্য। ও চমৎকার আপু, থ্যাংক ইউ সো মাচ। উফ আপু, দারুণ হয়েছে, দেখতে যা ভালো লাগছে, ঘ্রাণেও আমি বুঝতে পারছি কতটা সুস্বাদু হবে। দর্শক, আমি জানি আপনারাও এক্ষুনি এটা ট্রাই করতে চাচ্ছেন, কিন্তু আপনারা করতে পারবেন, একটু সময় লাগবে, কেননা কিভাবে রান্না করতে হয় সেটা তো আপনারা দেখে নিয়েছেন। তারপরও আপনাদের জন্য পুরো রিক্যাপটি আরেকবার আমি দেখিয়ে নিচ্ছি। পাক্কি বিরিয়ানি রান্নায় প্রয়োজনীয় উপকরণ: গরুর মাংস 1 কেজি, পোলাওয়ের চাল আধা কেজি, ঘি আধা কাপ, তেল 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, টক দই 2 টেবিল চামচ, শুকনো মরিচ বাটা 1 চা চামচ, শাহি জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, দারচিনি 2 থেকে 3 টুকরো, রাঁধুনি বিরিয়ানির মশলা 3 টেবিল চামচ, আলু বোখারা 7 থেকে 8টি, কাঠবাদাম কুচি 3 টেবিল চামচ, কাঠবাদাম আস্ত 3 থেকে 4টি, কিশমিশ 2 থেকে 3 টেবিল চামচ, আলু সেদ্ধ করে ভাজা 4 থেকে 5 টুকরো, কেওড়া জল 1 চা চামচ, 1 চিমটি জাফরান 1 কাপের 4 ভাগের 1 ভাগ দুধে ভেজানো, মাওয়া গুঁড়া আধা কাপ, কাঁচামরিচ 3 থেকে 4টি, লবণ স্বাদ মতো। পাক্কি বিরিয়ানি রান্না শুরুতে একটি বলে বড় টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 1 কেজি গরুর মাংস নিন। এখন এতে 1 চা চামচ করে শাহি জিরা ও শুকনো মরিচ বাটা, ধনিয়ার গুঁড়া 3 টেবিল চামচ, রাঁধুনি বিরিয়ানির মশলা 1 টেবিল চামচ, টক দই 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা এবং স্বাদমতো লবণ দিয়ে মাংস হাত দিয়ে ভালো করে মেখে নিন। এবার চুলায় একটি হাঁড়িতে 2 চা চামচ ঘি দিয়ে গরম করে তাতে 1 টুকরো দারচিনি ভেঙে দিতে হবে। কিছুক্ষণ পর এতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হলে ম্যারিনেট করা মাংস ও সাথে 1 চা চামচ করে কিশমিশ ও বাদাম কুচি দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। কষানো শেষে হাঁড়িতে পরিমাণ মতো গরম পানি ও স্বাদমতো লবণ দিয়ে ঢেকে সেদ্ধ করতে হবে। মাংস সেদ্ধ হতে হতে চুলায় আরেকটি প্যানে 2 চা চামচ ঘি ও পরিমাণ মতো তেল এবং 1 টুকরো দারচিনি দিয়ে গরম করতে হবে। তেল গরম হলে এতে আগেই ধুয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখা আধা কেজি পোলাওয়ের চাল ও স্বাদমতো লবণ দিয়ে কিছুটা ভেজে নিতে হবে। ভাজা হলে চাল মাংসের হাঁড়িতে দিয়ে সাথে 2 থেকে 3 চা চামচ কাঠবাদাম কুচি, 3 থেকে 4টি আলু বোখারা, 1 চা চামচ মাওয়া, 3 থেকে 4টি আস্ত কাঁচামরিচ দিতে হবে। এছাড়াও 2 চা চামচ দুধে ভেজানো জাফরান, 1 চা চামচ কিশমিশ দিয়ে মিশিয়ে অল্প আঁচে 1 ঘন্টার মতো রান্না করতে হবে। 1 ঘন্টা পর হাঁড়িতে ভেজে রাখা আলু দিয়ে নেড়ে দিয়ে সাথে আবারও 1 চা চামচ কাঠবাদাম কুচি, 2 থেকে 3 চা চামচ দুধে ভেজানো জাফরান, 1 চা চামচ কেওড়া জল ও কিশমিশ, আধা কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ মাওয়া ও কয়েকটি আস্ত কাঠবাদাম ও আলু বোখারা দিয়ে 10 থেকে 15 মিনিট মৃদু আঁচে দমে রাখুন। দম শেষে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার পাক্কি বিরিয়ানি। আজকে হয়েছে দুটো উৎসবের রান্না, একটি চিকেন রোস্ট এবং পাক্কি বিরিয়ানি। আপু, আমি আর অপেক্ষা করতে চাই না, চলো আমরা ট্রাই করি। আমি আপনাকে হেল্প করছি, আপনার এটা দেন আমাকে, প্লেটটা। বিয়ে বাড়ির ব্যাপারটা কিন্তু পাওয়া যাচ্ছে, তাই না আপু? মজা হয়েছে পলি, সেই বিয়ে বাড়ির একটা ফিলিং আসছে। এই বিয়ে বাড়িতে পাক্কি বিরিয়ানির সাথে যে এই চিকেন রোস্টটা এত ভালো, হ্যাঁ অনেক বার আজকে প্রথমবার মতো ট্রাই করলাম। আসলে দুইটা একসাথে যুগলবন্দি হয়ে গেছে। আর আপু ঝোলটাও খুব ভালো লাগছে, খুবই মাখা মাখা একটা ঝোল, খুব দারুণ লাগছে। যেটা আসলে চিকেন রোস্টের হয়, আমরা আসলে যখনই বললাম না সার্ভ করি তখন বলে যে ঝোলটা একটু গায়ে, আমাকে একটু গ্রেভি লেগে থাকলে আসলে চিকেন রোস্ট তো ইউজুয়ালি লিকুইড একটা ঝোল, আর আপুর গায়ে বিরিয়ানির যেটা আমি দেখলাম যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এত সুন্দর একটা ফ্লেভার রিলিজ করছে, মানে আসলে খুব ভালো হয়েছে।
পাকি বিরিয়ানিটা এখন আমি একটু ট্রাই করব। আমি তো সময় নিয়ে ফ্লেভারটা নেই। খুবই ভালো আপু, মানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস মানে ব্যবহার হয়েছে, তো প্রত্যেকটার একটা মনে হচ্ছে আলাদা আলাদা স্বাদ একদম মুখের ভিতর বাস্ট করছে, এরকম দারুণ লাগছে। থ্যাংক ইউ আপু। চমৎকার, বেশ খেলাম আমরা। এবারে আপনাদের জন্য একটি খেলা রয়েছে, খাওয়া শেষ, এবার খেলা শুরু। এবং আমাদের এই খেলাটির নাম হচ্ছে ঝটপট প্রশ্ন চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্ন চটপট উত্তর। আমি দুজনকে আলাদা আলাদা করে 3টি প্রশ্ন করছি, তো আপনারা হচ্ছে এই প্রশ্নের চটপট উত্তর দেবেন, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে, আখ কি জাতীয় খাবার? এটা এক ধরনের ঘাস, মানে ক্যাটাগরির বোধ হয়। ইয়েস, একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, কোন তরকারিতে লবণ লাগে না? এটা বোধহয় নোলা ইলিশ হতে পারে, কারণ ওখানে তো আমরা লবণ দিয়ে অলরেডি প্রসেসটা করে রাখি। আচ্ছা, কোন মশলা হজমে সাহায্য করে? আদা না, জিরা হবে। জিরা হবে, সঠিক উত্তর। এবারে আপু আপনার কাছে আসছি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন গাছ আমরা রান্না করে খাই? আমরা তো আসলে অনেক রকম গাছই রান্না করে খাই, বাট যেটা হয় যে পুরাটাই খাওয়া যায় রান্না করে, সেটা হলো কলা গাছ। কোন খাবার কখনো নষ্ট হয় না? অনেক ধরনের খাবারই আছে আপু, কখনোই নষ্ট হয় না। তার মধ্যে যেমন মধু, এটা কখনোই নষ্ট হয় না, বরং দিন যত যায় এটার ওষুধি গুণ বাড়ে। কফি, এটাও নষ্ট হয় না। সঠিক উত্তর। মোহনভোগ কিসের নাম? মোহনভোগ হলো, এটা এক জাতীয় আমের নামও আছে, আবার একটা মিষ্টিও আছে। হ্যাঁ, একটা মিষ্টিও কিন্তু আছে, একদম সঠিক উত্তর। এবারে আমি যে কয়টি প্রশ্ন করছি, আপনাদের দুজনের মধ্যে যার উত্তর জানা থাকবে সে হাত তুলবে, তাহলে আমরা বুঝে যাব যে তার উত্তরটি যদি সঠিক হয় সঠিক উত্তর হিসেবে আমরা নিয়ে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, সাতকরা দিয়ে রান্না মূলত দেশের কোন অঞ্চলে বেশি হয়ে থাকে? আপু বোধহয় তুলেছিলেন আগে। হ্যাঁ আপু, এটা হলো সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার, সিলেট অঞ্চলে। পরের প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি, এই বইটিতে বিরিয়ানির কয়টি রেসিপি আছে? বলেন আপু। 4টি। 4টি। আপু কিন্তু 2টা পেরে গেছে উত্তর। আর একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে, শোলকা আসলে কি জাতীয় রেসিপি? জি আপু, এটা শাক টাইপের হতে পারে। হ্যাঁ, শাক জাতীয় রেসিপি, একদম সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন হচ্ছে, মলিদা বাংলাদেশের কোন অঞ্চলের রেসিপি? আপু আগে হাত তুলেছে। এটা হচ্ছে নবান্নের বরিশাল। বরিশাল। ওকে, আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছি এবং দুজনেই একেবারে সমানে সমান প্রশ্নের উত্তর দিয়েছে। ঝটপট প্রশ্নের চটপট উত্তর একেবারে চটপট ভাবে দিয়েছে। তো আমি দুজনকেই একটি করে গিফট হ্যাম্পার দিচ্ছি রাঁধুনির পক্ষ থেকে, আপনার জন্য আপু। অনেক ধন্যবাদ। এবং এটা আপু আপনার জন্য। থ্যাংক ইউ আপু। আর দুইজন একটা পেলেও সমস্যা ছিল না, আমরা দুজন এটাকে ভাগ করে নিতাম, কোনো সমস্যা ছিল না। না, এটা একটা ভালোবাসা জাস্ট। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। অনেকেও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। মজাদার 2টি রেসিপি তৈরি করে দেখিয়েছে আমাদের আজকের 2 রাঁধুনি। থ্যাংক ইউ। দর্শক, এবার আপনাদের জন্য রয়েছে কুইজ। দর্শক, এতক্ষণ যারা টেলিভিশন সেটের সামনে বসে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করেছেন তাদের জন্য একটি কুইজ রয়েছে। তবে আজকের কুইজে যাবার আগে গত পর্বে যিনি সঠিক উত্তর দিয়েছেন, কুইজের সঠিক উত্তর দিয়েছেন, তার নামটি আমরা দেখে নিচ্ছি। যিনি পাচ্ছেন রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই বইটি। প্রতি পর্বেই কিন্তু কুইজের সঠিক উত্তর দিয়ে আপনারা এই বইটি জিতে দিতে পারছেন। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, সেরা রাঁধুনি তানিয়া জামান চিংড়ি মাছ কোন পাতায় মুড়িয়ে রান্না করেছিলেন? RR9A কচু পাতা, RR9B লাউ পাতা। সঠিক উত্তর RR9A কচু পাতা। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন উত্তর কাফরুল, ঢাকা থেকে মুশফিকা ইসলাম। দেখে নিলাম গত পর্বে যিনি কুইজের বিজয়ী হয়েছেন তার নাম। এবারে জেনে নিব আমাদের আজকের পর্বের কুইজ। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, সেরা রাঁধুনি নাজিয়া ফারহানা পাক্কি বিরিয়ানি রান্নায় কোন মাংস ব্যবহার করেছেন? RR10A খাসির মাংস, RR10B গরুর মাংস। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR10
RR10A অথবা RR10P আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনটি। আগামীতে আমরা আবারও ফিরে আসব। আজকে তৈরি করেছিলাম আমরা উৎসবের রান্নার দুটি চমৎকার রেসিপি। আগামীতে আরও অনেক মজাদার বাঙালি ঐতিহ্যবাহী বেশ কিছু রেসিপি নিয়ে আমরা অবশ্যই হাজির হচ্ছি। আশা করি আপনারাও নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।